বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা যেটাকে বলা হয়, এই মসজিদ হলো আমাদের দ্বিতীয় কিবলা, যেখানে এখনো ইহুদিরা দখল করে আছে। ইহুদিরা যেখানে নির্যাতন করছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিরা যে জুলুম করতেছে, এই বাইতুল মুকাদ্দাস হলো আমাদের দ্বিতীয় কিবলা। বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে 17 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহু আকবার। কিন্তু বিশ্বনবীর তামান্না হলো, বিশ্বনবীর ইচ্ছা, বিশ্বনবীর আশা যদি কিবলাটা কাবার দিকে হতো, কাবা শরীফটা যদি হতো তাহলে একটু ভালো লাগতো। এই তামান্না আশা কার? নবীজির আশা। কথা বলেন, কার আশা? নবীর আশা হলো আমার কিবলাটা যদি কাবা শরীফ হতো, মক্কার সেই কাবা শরীফ, যে ঘর রব্বুল আলামিন সর্বপ্রথম নির্মাণ করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে ঘরটা নির্মাণ করেছিলেন রব্বুল আলামিন সর্বপ্রথম, পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেটি হলো কাবা শরীফ। বিশ্বনবীর তামান্না হলো আমার কাবা নামাজের সময় যেই কিবলাটা আমি সামনে নেই, যেদিকে ফিরে আমি নামাজ আদায় করব, এই কিবলাটা যদি কাবা শরীফ হতো তাহলে একটু ভালো লাগতো। 1 নাম্বার প্রথম ঘর কাবা শরীফ, 2 নাম্বার আমার মাতৃভূমি মক্কা নগরী, সেখানে কাবা। যদি আমার কিবলাটা মক্কার কাবা শরীফ হতো ভালো লাগতো। মনে মনে আশা করছেন, আর তিনি যোহরের নামাজে দাঁড়িয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যোহরের নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী। মসজিদের নববী তথা মসজিদের আপনার মদিনা শরীফের মসজিদে কিবলাতাইন, যারা সেখানে হজ্জে গিয়েছেন দেখে এসেছেন, 2 কিবলার মসজিদ বলা হয় মসজিদে কিবলাতাইন। বিশ্বনবী এই মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যোহরের নামাজ শুরু করেছেন। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, আর 2 রাকাত এখনো বাকি। যোহরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত? আর জোরে বলেন, কয় রাকাত? 4 রাকাত যোহরের নামাজ। 2 রাকাত শেষ হয়ে গেছে, এখনো 2 রাকাত বাকি। এমন সময় জিবরিল আমিন এসে রাসূলের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে কাবাটা পরিবর্তন করেন, কিবলার দিকে মক্কার দিকে ফিরে যান, কাবা শরীফের দিকে ফিরে যান, তথা আপনি উত্তর দিকে আছেন, দক্ষিণ দিকে ফিরে যান, বাকি 2 রাকাত নামাজের দিকে ফিরে আপনি পড়বেন। রব্বুল আলামিন জানালেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها